হেফাজত করা। এক নম্বর আমল কি ভাই? নজর হেফাজত করা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাল আইনিন নজর, আল্লাহ রাসূল বলেন চোখের জিনা হইল দেখা। আর সূরাতুল মুমিনুনের মধ্যে আছে, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে আছে ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। নাজাস الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীজির মোহাব্বতে দরুদ পড়ি, জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি বছর পর পবিত্র মাহে রমজানের ফজিলত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত বিশিষ্ট একটি মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন।
এটা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। বিগত 1 বছরে অনেক লোক দুনিয়া থেকে চলে গেছেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক হায়াত দিয়া বাঁচায়া রাইখা আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাওলা পাকের শুকরিয়া আদায় করে বান্দায় শেষ করতে পারবে না যেই পরিমাণে নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন। এই যে আজকে প্রথম জুমা রমজান মাসের, অনেক লোক এমনও দেখা গেছে আপনাদের মসজিদে প্রথম দিন তারাবির নামাজ আদায় করার পর বাজারে যাইতেছিলাম, রাস্তায় মৃত্যুর সংবাদ মাইকিং আওয়াজ শুনতে পাইলাম। দ্বিতীয় দিন আবার মৃত্যুর সংবাদ মাইকিংয়ের আওয়াজ শুনতে পাইলাম। তো আল্লাহ তাআলা আপনারা আমারে নেক হায়াত দিয়া আজকের জুমা পর্যন্ত বাঁচায় রাখছেন। এটা আল্লাহর দেওয়া বিরাট বড় নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা শেষ করতে পারবে না। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। যেহেতু পবিত্র মাহে রমজান মাস, এই রমজানকে সামনে রেখেই কিছু আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজানের রোজা আমরা কিভাবে পাইলাম, কবে থেকে রমজান মাসের রোজা ফরজ হয়েছে? কিতাবের মধ্যে আসছে 2য় হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, 4টা ধাপে রোজা আল্লাহ তাআলা ফরজ করছেন। কথাটা বোঝার জন্য একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন, খুব মনোযোগ সহকারে কথা শুনবেন। 4টা ধাপে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য, শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা 4টা ধাপে রোজা ফরজ করছেন। প্রথমত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই 3টা রোজা রাখতেন। নিজে থেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা করে রোজা রাখতেন। কিন্তু এই রোজা রাখার জন্য কোন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আদেশ করেন নাই। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন আল্লাহর রাসূল প্রতি মাসে 3টা রোজা রাখতেন। তো যারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, অনেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখি যে আল্লাহর রাসূল যেহেতু এই আমলটা করে, আমরাও এই আমলটা করি। কারণ আল্লাহ তাআলা যা কিছু বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করতেন এবং তার জবান দিয়ে যা বের হইতো, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতেন আর তা পালন করা শুরু করতেন। এই জন্য যারা বেশি এরকম ভাবে মহব্বত করতেন, ওই সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখি রোজা রাখতেন। কিন্তু তখন আল্লাহ রাসূল ওই রোজা রাখার জন্য কাউকে আদেশ করেন নাই, রাখলে আবার নিষেধ করতেন না। তার মানে প্রথম সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই আমলটা দেখে তারাও আস্তে আস্তে অভ্যাস করার চেষ্টা করলেন। নিষেধ করলেন না এবং রাখার জন্য খুব চাপ প্রয়োগ করলেন না, আদেশও করলেন না। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন ওখানে ইহুদিরা একটা রোজা রাখে। ইহুদি সম্প্রদায় যারা, তারা একটা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাজা, এটা কি, তোমরা এটা কেন করো? ইহুদি সম্প্রদায় উত্তর দিল, এটা একটা সম্মানিত দিন, এটা একটা সম্মানিত দিন, আমরা এই দিনের সম্মানার্থে আমরা এই দিনে রোজা রাখি। কেমন সম্মানী দিন? বনি ইসরাইলের লোকেরা যখন ফেরাউন এরকম ভাবে বনি ইসরাইলের লোকদেরকে ধাওয়া করলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সহ, তখন আল্লাহ তাআলা
যখন আদেশ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তোমার কওম সহ তুমি এরকম ভাবে সামনের দিকে আগাইতে থাকো, ফেরাউন এরকম ভাবে তাদেরকে ধাওয়া করলেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মত সহ সামনের দিকে আগাইতেছিলেন, কিছু দূর যাওয়ার পর যখন সমুদ্র নীল নদ সামনে পড়ল, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এখন কি করব? আল্লাহ বললেন কাল্লা সায়াহদিন, অচিরেই তোমার জন্য একটা পথ আমি আল্লাহ তাআলা তোমার জন্য খুলে দিতেছি, ভয় নাই, টেনশন নাই। তা আল্লাহ তাআলা বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেন, 12টা রাস্তা আল্লাহ তাআলা সমুদ্রের মাঝে আল্লাহ তাআলা তৈরি করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম সহ সকলকে নিয়ে নদী পার হয়ে গেলেন। আর এদিক দিয়ে ফেরাউন গেল। ফেরাউন যাওয়ার পরে দেখে রাস্তা, সেও এরকম ভাবে পার হইতে চেষ্টা করলো, কিন্তু যখন নদীর মাঝপথে গেছেন মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আসমান এবং জমিনের যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার আনুগত্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমুদ্রের পানি তোমরা এরকম ভাবে মিলিত হয়ে যাও। সমুদ্রের পানি মিলিত হয়, ফেরাউন ওই জায়গায় এরকম ভাবে পানি খাইতে খাইতে ফুটকা মাছের মতন হইয়া মইরা যায়। এই দিনের শুকরিয়া আদায় স্বরূপ ইহুদিরা এরকম ভাবে রোজা রাখে, যে এরকম একটা নিয়ামত আল্লাহ তাআলা দিছে, ফেরাউনের কবল থেকে তাদেরকে রক্ষা করছেন, এই শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ তাআলার কাছে তারা রোজা রাখে। আপনারা কি এই বিষয়টা বুঝতেছেন? সুবহানাল্লাহ তো বললেন না, দুই একজনে খালি বললেন। এটা কি মনে করতেছেন মেয়া? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যেহেতু রোজা রাখো, তা তোমরা তো আমার থেকে মুসাকে বেশি চিনো না। আমি যেই পরিমাণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনের একটা রোজার সাথে আগে এবং পরে মিল করে আরেকটা রোজা সংযুক্ত কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা রোজা রাখা শুরু করলেন। কথা বুঝতেছেন আপনারা? এটাকে বলা হয় আশুরা, মুহররমের 10 তারিখ, 9 অথবা 10 অথবা 11, এই 2টা রোজা রাখার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে আদেশ করলেন তোমরা এই 2টা রোজা রাখো। আল্লাহ রাসূল নিজেও রাখলেন। তখন এই রোজা রাখা ফরজ ছিল। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা আদেশ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঈমানদার মানুষকে ডাইকা বলতেছেন হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপর রোজা যেমন ফরজ করা হয়েছিল তোমাদের উপরও তেমন ভাবে ফরজ করা হয়েছে যাতে করে তোমরাও তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। এখানে খুব বুঝার একটা বিষয়। তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হুকুম পাওয়ার পরে এই 2টা রোজা রাখা তখন কি ছিল? ফরজ ছিল। তারা এটা পালন করতে শুরু করলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। এরপরের আয়াত 184 নম্বর আয়াত, আইয়ামাম মা'দুদাত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে যে সমস্ত এরকম ভাবে ধনী ব্যক্তিরা আছে তারা যদি রোজার পরিবর্তে ফিদিয়া দেয়, মিসকিনদেরকে খাওয়ায়,
তাহলে তাদের রোজা আদায় হয়ে যাবে। তবে ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ তাআলা আদেশ করলেন যে রোজা রাখাটাই হলো উত্তম, অতএব তোমরা রোজা রাখো। এখানে যারা সামর্থ্যবান তাদের জন্য এই কথা বলছেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলেন তখন আরেকটা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন শরীফ নাজিল করলেন এবং রমজানের রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করলেন। তাহলে আমরা তৃতীয় ধাপটা কি বুঝলাম? তৃতীয় ধাপে যদি কেউ রোজা রাখে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, ফরজ। কিন্তু সমর্থবান ব্যক্তি যারা, তারা রোজা রাখার পরিবর্তে যদি ফিদিয়া দেয়, মিসকিনদেরকে খাওয়ায় দেয়, তাও আদায় হয়ে যায়। কিন্তু চতুর্থ ধাপে যখন এই আয়াত নাজিল করলেন 185 নম্বর আয়াত, তখন সকল ধনী গরিব সবার জন্যই ফিদিয়া না, শুধুমাত্র অসুস্থ ব্যক্তি যারা তাদেরকে বাদে আর যারা বালেক আকেল রোজা রাখার সমর্থ আছে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিলেন। কথা বুঝলেন? আর আগেরটা তাহলে কি হইল? দ্বিতীয় নম্বরে যে আয়াত এরকম ভাবে আল্লাহ তাআলা বলছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আগেরটা আল্লাহ তাআলা রহিত করে নিলেন, আয়াতের হুকুমটা উঠাই নিলেন, কিন্তু আয়াতটা ঠিক রাখলেন। বিষয়টা কি বুঝছেন আপনারা? ওটা উঠাই না, এটা চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা কি করে দিলেন? জারি করে দিলেন, নির্দেশ জারি করলেন। আর ওই আয়াতের হুকুমটা উঠে নিলেন। মুহররম মাসে যদি এখন কেউ রোজা রাখলে সব, না রাখলে কোনো গুনাহ নাই, কিন্তু রমজানের রোজা না রাখলে অবশ্যই। এখন বুঝতেছেন আপনারা? এরকম 4টা ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য রোজাকে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সময় তো অল্প, কথা অনেক, গুছায় গেছে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমরা যখন গ্রামে একটা বিয়া শাদীর দাওয়াত খাই, ফুট করে কি খাওয়ান যায়? বিয়া শাদীর আয়োজন যারা করে 15-20 দিন 1 মাস আগে থেকে এরকম ভাবে আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া শুরু করে। এরপরে 8 বাজার কইরা, তারপরে আবার বাবুরচি কইয়া 2 দিন 3 দিন যাবত বাজার সদাই কইরা, তারপরে এরকম ভাবে দেখা গেছে যে নির্দিষ্ট একটা দিন তারিখ ঠিক কইরা ওই দিন এরকম ভাবে নির্দিষ্ট সময়ে দুপুর বেলায় আয়নার সামনে দেয়, 2 মিনিটে খাইয়া আলায় বা আধা ঘন্টা সময়ের মধ্যে খাইয়া আলায়। আমার যে কথাগুলো এরকম আমি 1 সপ্তাহ যাবত গুছাইছি, 8 বাজার করছি মনে করে, এই 15 মিনিটে আমি কি কইমু? তারপরেও চেষ্টা করতেছি যেন আপনারা এই 15 মিনিটে কিছু নিতে পারে। ওই বিয়ার বরযাত্রীরা যেরকম 15 মিনিটে ওই 1 সপ্তাহের বাজার সদাই পাকশাক করে সামনে যেরকম দেয় পতনে খাইয়ালায়, আমিও চেষ্টা করি যে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কিছু বোঝানো। তো রমজান মাস যেহেতু আমি পাইছি, এখন রমজান মাস কিভাবে কাটাইতে হবে এই সম্পর্কে 2-1টা কথা আমরা শুনি। খুব মনোযোগ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যদি কেউ রমজান মাস পেয়ে যায় তাহলে যেন সে 6টা আমল করার মাধ্যমে রমজান মাস কাটায়। কয়টা আমল ভাই? গুরুত্বপূর্ণ কথা, আমি আর সাইডে যাইতে পারতেছি না। 6টা আমল করার মাধ্যমে যেন সে রমজান মাস কাটায় এবং রমজানের পবিত্রতা সে রক্ষা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রথম 1 নম্বর, রমজান মাসে সর্বপ্রথম যে এই আমলটা, সেটা হলো রোজা রাখা অবস্থায় আপনারা আমার চক্ষুর দ্বারা যেন কোনো গুনাহ না হয়, নজরকে হেফাজত করা। 1 নম্বর আমল কি ভাই? নজর হেফাজত করা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাল আইনিন নজর, আল্লাহ রাসূল বলেন চোখের জিনা হইল দেখা। আর সূরাতুল মুমিনুনের মধ্যে আছে, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে আছে, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। নাজায়েজ জিনিস দেখা থেকে নিজের নজরকে হেফাজত করতে হবে, দৃষ্টিকে হেফাজত করতে হবে। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি আপনি কি করছি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। তাহলে 1 নম্বর আমল কি ভাই?
আমাদের নজরকে কি করতে হবে? নাজায়েজ জিনিস দেখা থেকে হেফাজত করতে হবে। খুব সাবধান। বর্তমান জামানায় সবচেয়ে বড় গুনাহের মাধ্যম হইল যে টাচ মোবাইল আমরা যেটা ব্যবহার করি। ইচ্ছায় অনিচ্ছায় দেখা গেছে এরকম ভাবে খারাপ সিনারি একটা দৃশ্য চোখের সামনে এসে গেছে। আপনি প্রয়োজনে ওটা ব্লক করে দিবেন এবং সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তওবা করবেন। আল্লাহ তাআলার কাছে পানা চাবেন, আয় আল্লাহ, এই নাজায়েজ জিনিস দেখা থেকে তুমি আমার দৃষ্টিকে হেফাজত করার তৌফিক দান করো। এবং দিলে দিলে এটা খেয়াল রাখবেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গোপন নাই, সব কিছু আল্লাহ তাআলা দেখে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। বান্দায় মনে মনে কি কল্পনা করে এটাও আল্লাহ তাআলা ভালো জানে। অতএব সকল প্রকার গুনাহ থেকে নিজের চোখকে এরকম ভাবে হেফাজত করে রাখা পারবো তো ইনশাআল্লাহ। অন্তত রমজানের খাতিরে, রমজানের পবিত্রতা রক্ষার্থে, নিজের ঈমান আমল হেফাজত করার স্বার্থে আমরা আমাদের দৃষ্টিকে গুনার কাছ থেকে এরকম ভাবে হেফাজত করব, বলে না আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই হলো 1 নম্বর আমল। 2 নম্বর, জবানের হেফাজত করা। কিতাবের মধ্যে আছে, মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তুমি যদি 2টা জিনিসের জিম্মাদার হইতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিস ভাই? 2টা জিনিস। খুব ভালো করে খেয়াল করেন। 2টা জিনিস কি? মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। খুব ভালো করে খেয়াল করেন। মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। তোমার 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা, জবান, এটার জিম্মাদার যদি তুমি হইতে পারো, আর 2 রানের মাঝখানে তোমার লজ্জাস্থান, এই 2 জিনিসের জিম্মাদারি হয়ে যাবে। এই 2 জিনিস দ্বারা তোমার যদি গুনাহ না হয়, এটার গ্যারান্টি যদি তুমি দিতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব ইনশাআল্লাহ। আজমানু লাহুল জান্নাহ। তাহলে জবানের হেফাজত কিভাবে করতে হবে? জবানকে সকল প্রকার মিথ্যা এবং চুগলখুরি, গীবত, শিকায়ত থেকে নিজের জবানকে হেফাজতে রাখতে হবে। আমার জবানের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার জবানের দ্বারা যেন কারো চুগলখুরি না হয়, আমার এই অঙ্গের দ্বারা যেন এরকম ভাবে কারো গীবত শিকায়ত না হয়। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য নিজের জবানের দ্বারা যেন এরকম কোনো কথা বের না হয় যে অন্যের কষ্টের কারণ হয়। মাট্টা পাতিলের মধ্যে ই দেয় না, তরকারি মুরগি দেওয়ার কি কয়? হ্যাঁ, ডুহি বাই পাতিল, মাট্টা পাতিল। 2টা পাত্র সামনে রাখা হইল। মহিলাদেরকে বলতেছেন তোমরা এখানে ভূমি করো। তো তারা ভূমি করছে। ভূমি করার পরে দেখা যায় একটা পাতিলের মধ্যে কিছু রক্ত বের হইছে, আর একটা পাতিলের মধ্যে কিছু গোশত বের হইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই 2 জন মহিলা রোজা রাখা অবস্থায় অপরের গীবত করছে, শিকায়ত করছে, অপরের পরনিন্দা লইয়া এরকম ভাবে তারা বেড়াইছে। এই জন্য হাদিসের মধ্যে আছে যে অপরের পরনিন্দা, গীবত, শিকায়ত করলো, সেই জন্য তার মৃত ভাইয়ের গোশত খাইল। নাউজুবিল্লাহ বলতেন না? তারা এই রোজা রাখা অবস্থায় এই কাজটা করছে, এই জন্য তাদের কষ্ট হইতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের জবানকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কয়টা আমল জানি বলছিলাম? 6টা। কেবল 2টা গেছে, সময় তো নাই। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ সামনের জুমায় বলার চেষ্টা করব। তবে এই রমজান মাসে আমরা 4টা আমল বেশি বেশি করবো। কয়টা আমল? সংক্ষেপে বলে দেই। 1 নম্বর আমল, বেশি বেশি জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি সময় পাইলেই করবো। শুনেন আরেকটা কথা, জিকির করার জন্য কিন্তু ওযু শর্ত না। আপনি ঘাস কাটতেছেন, লেবু তুলতেছেন, আপনি ইনশাআল্লাহ জিকির করেন, অসুবিধা নাই, আপনার জিকির হবে।
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলছেন, এই যে 2 দিন আগে আয়াতটা পড়ছি, নামাজে যখন পড়তেছিলাম তখন আমার এটা মনে হইতেছিল, আয়াতের অর্থটা আমার মাথায় ভাসতেছিল, যেখানে আসতেছিল যে তুমি দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায় তুমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল আমরা কি করব ভাই? বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ। 2 নম্বর ইস্তিগফার বেশি বেশি পড়বো, তওবা করবো আল্লাহর কাছে। 3 নম্বর যে আমলটা, আল্লাহ তাআলার কাছে জান্নাত লাভের দোয়া করবো। 4 নম্বরটা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। এই 4টা আমল আমরা রমজানে বেশি বেশি করব, পারবো তো ইনশাআল্লাহ? এছাড়াও আরো নফল হিসাবে আমরা অন্য জিকির আজকার করব। তবে আমরা এই রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই যে ফাজাইলে আমল যিনি লেখছেন, হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, এই কিতাবের লেখক, উনি প্রত্যেক রমজানে দিনের বেলায় এরকম ভাবে তেলাওয়াত করতেন আর রাতের বেলায় তেলাওয়াত করতেন। কিতাবের মধ্যে আমি আজকেও হাদিসটা পড়ছি, এখানে আসার পূর্বে অফিসে বসে পড়তেছিলাম আর ভাবতেছিলাম এদের সময়ের ভিতরে আল্লাহ কি পরিমাণে বরকত দিয়ে দিচ্ছে। এই জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। রাতের বেলা এরকম ভাবে প্রত্যেক দিনে এরকম ভাবে একটা করে খতম করতেন, 30 দিনে 30টা, আবার প্রতি রাত্রে একটা, প্রত্যেক রাত্রে যদি দিতেন 30টা রাত্রে 30টা, তারাবির নামাজে একটা, এই হইলো 61টা খতম তিনি তেলাওয়াত করতেন। এদের সময়ের ভিতরে আল্লাহ কি পরিমাণে বরকত দিচ্ছেন। আর আমি আপনি নামাজে দাঁড়াইয়া 1 পারা 1.5 পারা আধা পারা তেলাওয়াত শুনবো, এই সময়টা আমাদের ধৈর্য সহ্যে কুলায় না। তাইলে তাদের আমল আর আপনার আমার আমল যদি ওজন করা হয় তাহলে কতটুকু ব্যবধান হবে? অল্প কিছু নাকি? আমল করার দরকার আছে না নাই? এই জন্য সারাদিন কষ্ট করে রোজা রাখেন, অন্তত তারাবির নামাজ 5 ওয়াক্ত নামাজটা ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো, বলে না আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সর্বোপরি আমরা অনেকে ইফতার দিয়ে থাকি, এখানে ইফতারের একটা চার্ট লটকানো আছে, যদি আপনারা কেউ ইফতার করাইতে চান, কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি এরকম ভাবে একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবে, রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দিবে। কিন্তু যে ব্যক্তি রোজা রাখলো তার থেকে আবার কাটিয়ে দিত না, আল্লাহ তাআলার কাছে সবের কিন্তু আবার অভাব নাই। অতএব আমরা যদি পানি দেওয়া পারি, একটু এরকম ভাবে খেজুর দেওয়া পারি, অন্য কিছু দেওয়া পারি, আমরা যেন এই সব থেকে নিজেকে বঞ্চিত না করি। যদি কারো সামর্থ্য থাকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আগামী রমজান হয়তো বা হতে পারে আপনি আমি বেঁচে থাকতে নাও পারি, এই জন্য আমরা দুনিয়া থাকা অবস্থায় এই আমলগুলা করার চেষ্টা করব, বলে না আমিন। আরেকটা বিষয়, আপনারা জানেন আপনাদের এখানে 5 জন শিক্ষক আছে। এই 5 জন শিক্ষকই এরকম ভাবে লজিন খায়। আলহামদুলিল্লাহ কাইকারসালা আমাদের আব্দুল খালেক ভাই, উনি রমজান মাসে ছাত্ররা খানা আনতে যাবে, কষ্ট হবে বিদায়, উনি আমাদের হুজুরের জন্য যা যা লাগে টাকা পয়সা, চাউল ডাউল, এরপরে দুধ আরো কিছু দিয়া ওনার এই মাসের পুরা খরচ দিয়া দিচ্ছেন। আরো যে হুজুর আছেন এদের এরকম ভাবে বাচ্চারা রাত্রে খানা আনতে এবং আইনা দিয়া আবার তারা খানা খাইতেছে, এটি খাওয়ার জন্য যখন যায় বিশাল কষ্ট হয়। তো সেই জন্য রমজান মাসে যারা লজিন খাওয়াইতেছে অনেকের সাথে আমার আলোচনা হয়েছে, তাদেরকে বলছি যে আসলে যদি রমজানে অন্য একটা সিস্টেম করা যায়, আমরা এখানে 2টা ফ্যামিলি থাকি, প্রয়োজনে আমরা রমজান মাস 1 মাস এখানে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিলাম যদি খরচ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এক ভাই উনি এরকম ভাবে 3,500 টাকা দেয়া দিচ্ছেন, যে বলছেন হুজুর একজন হুজুরের খাবার আমি 3,500 টাকা দিয়ে দিলাম রমজান মাস, এই টাকা থেকে ওনাকে খাবারের ব্যবস্থা করে দিয়েন। আমাদের আরো 2 জন শিক্ষক আছে, যদি কেউ দিতে চান যে আমরা একজন হুজুরের খাবার ইনশাল্লাহ রমজান মাসে দেয়া দিব। অনেকের আসে বাসা বাড়িতে পাক করতে লোক নাই, কষ্ট হয়, ছোট বাচ্চা আছে, কিন্তু খাওয়াইতে মনে চায়। অনেকের আব্বা আম্মা নাই, মনে করে যে হ্যাঁ আব্বা আম্মা থাকলে তো তাদেরকে দিতাম। একজন আলেমকে মোহাব্বত করে যদি সে খানার ব্যবস্থা করে দেয় সে সব পেয়ে যাবে। এই জন্য যদি একা সম্ভব হয় তো দিব, যদি না হয় 2 জনে মিলে আপনি 3,000 টাকা দিলেন, 3 জনে মিলে 3,000 টাকা দিলেন। যদি কেউ দিতে চান ইনশাল্লাহ যদি দিতে পারেন, এটা হুজুরদের জন্য অনেক আসান হবে, আপনারাও সওয়াবের অধিকারী হয়ে গেলেন। এবং বাচ্চারা এই রাতের বেলায় কষ্ট থেকে তারা বাচ্চা গেল গা, তা না হয় দেখা গেছে যে এই বাচ্চারা রাতের বেলা যখন যায় সাপ এরকম ভাবে শেয়ালের ভয় থাকে, অনেক সময় খুঁজ পায় না, বৃষ্টি হইতে পারে, শীত